এতটাও কৌশিকী কি অ্যালাউ করছে? হ্যাঁ, না না, তাহলে জগদ্ধাত্রী কোথায় বসবে, কৌশিকী কোথায় বসবে? আমি বুঝতে পারলাম না। কৌশিকে, কৌশিকে, আমার মরা মুখে দিবে। তুমি এই নিয়ে কারোর সাথে কোনো রকম আলোচনা করবে না। কি চাইছো তুমি? কি চাইছো তুমি বলো? আমি যাই চাই না কেন, পশু সমাজেও কোনো মা তার শাবককে ছাড়ে না, আগলে রাখে। আর আমি তো মানুষ, নারী। বেশ কয়েক মাস গর্ভে ধারণ করে সন্তানকে জন্ম দিয়েছি। আমি কি করে আমার শাবককে ডিপ্রাইভ করবো বলতে পারো? হ্যাঁ রাজনাথ, আমি তোমাকে ওয়ার্ন করছি, তুমি যদি মুখ খোলো তাহলে কৌশিকী অনেক অনেক প্রশ্ন থাকবে কৌশিকীর আমার কাছে, জগদ্ধাত্রী অনেক প্রশ্ন থাকবে আমার কাছে। আমি ওদের মুখোমুখি হতে পারবো না, তাহলে কিন্তু আমাকে ঘর ছাড়তে হবে, সংসার ছাড়তে হবে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আমি অলরেডি ওদের সবার সাথেই মিটিং করেছি। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট নিয়েও আলোচনা হয়েছে। হ্যাঁ 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 ম্যাডাম, কাল আর্লি মর্নিংয়েই আমি নর্থ বেঙ্গলে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শিওর ম্যাডাম, শিওর শিওর, ছাড়ছি। দেখে গাড়ি চালাতে পারো না? এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কি হলো কি? কত টাকার স্যালারি আপনি বেশি পেলেন যে আমার সাথে আপনি বেইমানি করলেন? গাড়ি পেয়েছেন, ফ্ল্যাট পেয়েছেন, আরো কত কি পেয়েছেন। আমায় বলতেন, আমি আপনাকে দিতাম। কৌশিকী মুখার্জির কাছে বিক্রি হয়ে গেল। বিক্রি তো আমি হইনি, আমি বিক্রি হইনি। আমি একটা মিথ্যা জাহাজের মধ্যে ছিলাম। আপনার সংবাদপত্রে সমস্ত কিছুই বিক্রি হতো, সংবাদ তৈরি হতো, আর যারা তৈরি করতো তাদেরকে আপনি দল বুঝে তাদের স্টোরি বানাতেন। আসলে দীর্ঘ সময় ধরে আপনার মিথ্যার সঙ্গে পাল্লা দিতে দিতে না আমি জাস্ট পারছিলাম না, তাই ছেড়ে দিলাম। টাকা কম দিলেও ছেড়ে দিতাম, কেননা আপনার মতন ডিসঅনেস্ট মহিলার সঙ্গে কাজ করা যায় না। এই আশিসময় বাবু, মুখ সামলে কথা বলবেন। আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন? আমি দিব্যা সেন। জানি জানি, একজন কারাপ্টেড মহিলা। আমাদের দুর্ভাগ্য যে আপনার মতন একজন মহিলা এই সংবাদপত্র জগতে আছে, যে সত্যিকে মিথ্যে করে, মিথ্যেকে সত্যি করে। আর বলার কিছু না থাকলে আমাকে যেতে দিন, আমার কাজ আছে। কিন্তু একটা সত্যের মুখোমুখি তো আপনাকে হতেই হবে আশিসময় বাবু। কোন সত্য? এই আসো। উৎসব, তুমি নিজেকে কখনো আমার জায়গায় বসিয়ে দেখেছো? মানে আমি এমন একটা মেয়ে না যে এক রাত স্বপ্ন নিয়ে তোমাকে বিয়ে করেছিলাম। ইউ আর মাই হাজবেন্ড। Yes. Yes, my darling. And I love you. I love you.
বাট বিয়ের কিছুদিন পরে জানতে পারি তুমি বিয়ের আগে যাকে ভালোবাসতে সে আমার দিদি জগদ্ধাত্রী, তোমার এক্স, তাই না? তোমার এক্স, তাই তো? আর তুমিও তার এক্স। কি হলো? কিছু বলো, কথা বলো। হ্যাঁ, মেহেন্দি, এসব কথা এখন তুলছো কেন তুমি? তুমি জানো না আমি কি টেনশনের মধ্যে আছি? আরে তুমি জানো না আমি কোন নেটওয়ার্কের মাঝখানে আছি? আরে তুমি তো বুঝতেই পারছো না, তুমি তো বুঝতেই পারছো না যে আজকে কি করতে পারে। জানি, আমি সব বুঝতে পারছি, কিন্তু মেয়ে হয়েও আমি এটা বুঝতে পারছি না যে তোমার মনে জগদ্ধাত্রীর জায়গা এখনো আছে কিনা। ডোন্ট টক রাবিশ, ডোন্ট টক রাবিশ। তোমার ওই দিদিকে না আমি মারতে চাই, গট মাই পয়েন্ট? মারতে চাই আমি তোমার দিদিকে, একেবারে শেষ করে দিতে চাই। ওই একটা নাম জ্যাস সান্যাল আমার জীবনে জাস্ট কাঁটার মতন বিঁধে রয়েছে, কাঁটার মতন, বুঝতে পেরেছ? আমাকে না শুধুই রক্তাক্ত করেছে, রক্তাক্ত। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, আমার লাইফ, আমার ক্যারিয়ার, আমার ওয়াইফের সঙ্গে আমার রিলেশনশিপ সবকিছু রক্তাক্ত হচ্ছে শুধুমাত্র ওই একটা মেয়ের জন্য। আপনার বরের ব্যবস্থা আমি করে দিয়েছি, ওনার বেল হয়ে যাবে। আমি লয়ারের সাথেও কথা বলে নিয়েছি। আমি খেলাটা খেলে দিয়েছি সুভদ্রা। তা হঠাৎ এত দাক্ষিণ্য? দাক্ষিণ্য একটাই কারণে, ওই বাড়িতে আমি ঢুকতে চাই, চ্যাটার্জির পদবিটা আমি ক্যারি করতে চাই, কৌশিকী মুখার্জিকে আমি মোক্ষম জায়গায় হারাতে চাই। তাহলে কৌশিকী নিজের কাছে হেরে যাবে। আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমি আপনার বর, ঘর সব দেব, কথা দিচ্ছি। থ্যাংক ইউ সুভদ্রা। এই কার ফোন গো? এসেছে কেউ দুহাত ভরে দিতে, আমি নিতে শিখেছি তাই নিচ্ছি। কে এসেছে? দিব্যা সেন। কি হলো জাস, তুমি কথা বলছো না কেন? জাস সাজুয়া বলছি, তোমার কথাই ঠিক। তুমি কোনো চিন্তা করো না, আমি পুরো এরিয়াটা ঘিরে নিয়েছি। তুমি জাস্ট একটা সিগন্যাল দেবে, আমরা পৌঁছে যাব। তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি, কোনো চিন্তা নেই। জাস্ট শুনতে পাচ্ছ? কোনো কথা বলছো না কেন? ক্যান ইউ হিয়ার মি? জাস্ট তুমি কি মানসিকভাবে ভেঙে পড়েছো? আরে চিন্তা করো না, তুমি তো এরকম অনেক লড়াই করেছো, তুড়ি মেরে তদন্ত করেছো, তোমাকে কুর্নিশ জানাই। তুমি আমাদের ডিপার্টমেন্টের সম্পদ। তুমি ভেঙে পড়ো না, না তোমার কিছু হবে না কৌশিকী মুখার্জির কিছু হবে। আমি জানি তুমি যতক্ষণ আছো ওনাকে কেউ ছুঁতে পারবে না। রাখছি। হ্যালো হ্যালো, জাস্ট তুমি কথা বলছো না কেন? তুমি জগদ্ধাত্রী। জি5 এ দেখুন জগদ্ধাত্রী নতুন এপিসোড একদম ফ্রি।